এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জন্য আপনারা রাজি তো? হ্যাঁ নিশ্চয়ই। আরো একটা ব্যাপার নিয়ে কথা বলে নেওয়াটা আমার মনে হয় ভালো হবে। বলুন কি ব্যাপার? কিছু না, আপনারা কি দেবেন না দেবেন। এর আগে যে মেয়েটাকে আমরা দেখেছিলাম তারা 4 টাকা দেবেন বলেছিলেন। আপনারও তো সাধারণ মধ্যবিত্ত পরিবার, বুলেট কিনে দিলেই হবে। ভরি সোনা আমাদের এখন দিতে হবে না, আপনারা আমাদের 10 ভরি সোনা দেবেন তাতেই হবে। হীরের নেকলেস দিতে আমরা বলছি না, কিন্তু একটা হীরের কানের দুল আপনি আপনার মেয়েকে পরিয়ে পাঠাবেন। এতে আপনাদের কোনো সমস্যা হবে না তো? আচ্ছা বলুন তো, আমি তো বেশি কিছু চাইনি। অনেকে এর থেকে অনেক বেশি জিনিস দেবে বলেছিল আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। আপনার মেয়েকে আমার ছেলে ভালোবাসে বলে এত কম কম চাইছি। এতে রাজি আছেন তো আপনারা? আপনি এভাবে বলছেন কেন? আপনি তো ঠিকই চাইছেন। ছেলের বাড়ির লোকেরা এইটুকু না চাইলে কি করে হয়? আপনারা যা যা চাইছেন আমরা সব দিয়ে দেব। এই সম্বন্ধটা ভালো করে হলেই আমরা খুব খুশি। এসব কি বলছো বাবা? আমাকে যদি এইভাবে পণ দিয়ে বিয়ে করতে হয় তাহলে আমি বিয়ে করতে চাই না। নির্মলা মা, তুমি চুপ করো। ওনারা যা ইচ্ছা চেয়ে যাচ্ছে আর তোমরা তার সাথে হ্যাঁ বলছো। আমরা এমন কি ভুল করেছি যে কথা শোনাচ্ছ? আপনাদের চাওয়াটা ভুল না, কিন্তু আপনারা কার কাছে চাইছেন সেটা আপনাদের বোঝা উচিত। আপনার জন্য সাধারণ ব্যাপার, কিন্তু আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমার বাবা ধার নিয়ে আমার বিয়ে দেবে, আমি সে বিয়ে করতে পারবো না। নির্মলা। প্রকাশ, তুমি আমাকে ভালোবেসেছো বলে আমি আমার পরিবারকে কষ্ট দিতে পারবো না। তোমার মা যখন এইসব চাইছে, যে তোমাকে এসব দিতে পারবে, তুমি তাকে গিয়ে বিয়ে করতে পারো, আমার কোনো অসুবিধে নেই। নির্মলা একটু চুপ করো না। বাবা কি সব বলছে ও? এতক্ষণ ধরে আমরা সবাই ধৈর্য ধরে শুনলাম, ও আমাদের এত কথা শুনিয়ে গেল। এই বিয়ে হবে না, বাড়ি চল। মা বললাম না বাড়ি চল। শোনো, তাড়াহুড়ো করো না, মাথা ঠান্ডা করো। কি বলছো কি তুমি? এত কিছুর পর 1 মিনিটও আমি এখানে থাকবো না। এই চল চল বাড়ি চল। বললাম না চল। একটু শুনুন, আমার কথা শুনুন না। কথা শোনাবে আর আমরা শুনে যাবো, তাই না? আমাদের কোনো সম্মান নেই। শুনুন, দেখুন না, ও বাচ্চা মেয়ে, না বুঝেই অনেক কথা বলে ফেলেছে। আমরা তো বললাম আপনারা যা চাইছেন আমরা সবই দেব। এটা আমার মেয়ের জীবনের ব্যাপার, একটু বুঝুন। দেখুন, এতে ভাবার কিচ্ছু নেই। আপনার মেয়ে এখনই আমাদের এত কথা শোনাচ্ছে, কাল যদি বিয়ে হয়ে আমার বাড়ি আসে না জানি কত কথা শোনাবে। যে মেয়ে এত ফটর ফটর করে কথা বলে তাকে আমি আমার বাড়ির বউমা করব না। সেটা নয়, নিজের পরিবার নিয়ে বেশি চিন্তা করে বলে একটু বেশি বুদ্ধিজীবীর মতন কথা বলে ফেলেছে। আমি ক্ষমা চাইছি, হাত জোর করছি। এটা আমার মান সম্মানের ব্যাপার, একটু ভেতরে বসে কথা বলি। দেখুন, আমি যে সিদ্ধান্তটা নিয়ে নি সেটাই শেষ সিদ্ধান্ত। এই বিয়ে হবে না। এই চল রে। দেখুন, আপনি একেবারে ভুল বুঝছেন। আমার সোনার মতন মেয়ে, খাঁটি সোনা যখন, ওকে বাড়ির ভেতর বন্ধ করে রাখুন, বুঝেছেন? এই চল। আরে শুনুন না, দেখুন দাদা। চলো।
যাকে খুঁজতে এসেছিস সেই আত্মাটা এখানে আছে। আমি যে আত্মাটা খুঁজতে এসেছি সেটা এখানেই আছে, আমি জেনে গেছি। এবার আমার হাত থেকে বাঁচতে পারবি না। স্যার বাড়িতে গিয়ে টাকা দিয়ে চলে আসছি স্যার। হ্যাঁ, মায়ের শরীর খারাপ বললি না, কোনো অসুবিধা নেই, তুই গিয়ে দিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে স্যার। ইনি আমাদের আশ্রমের মেজর ডোনেটর। হ্যালো স্যার। স্যার স্যার আমাকে চিনতে পেরেছেন স্যার? সেদিনকে সিগন্যালে দেখা হলো, মনে পড়েছে স্যার? কোট আর স্যুট পরে আছেন বলে কি যা ইচ্ছে তাই বলবেন নাকি? আপনি একটা প্রাণের ভ্যালু জানেন না, আপনার থেকে বড় ইডিয়েট আমি দেখি। এই 2 মিনিটে কি আপনার 10 কোটি টাকা লস হয়ে যাবে নাকি? এটার জন্য 10 কোটি টাকা লস হয়ে গেছে স্যার। আপনাকে ছাড়া